বিসমিল্লাহির রহমানির রহিম। গোনাইখাল আদর্শ মানব কল্যাণ সংগঠনের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় প্রত্যেকটি সামাজিক কার্যক্রমের পাশাপাশি আজকে আমাদের এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত অত্র প্রতিষ্ঠানটির সামাজিক সংগঠনটির সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম সহ দাতা সদস্য আমাদের শ্রদ্ধে শফিকুল ইসলাম শফিক এবং উপস্থিত আছে আমাদের অন্যান্য দাতা সদস্য মীর শফিকুল ইসলাম সিন্টু, আছে উপস্থিত মীর শামীম হোসেন, উপস্থিত আছেন লিটন ইসলাম, উপস্থিত আছে শাকিল আহমেদ, উপস্থিত আছে রাজীব হোসেন, উপস্থিত আছে মীর সমজান এবং রাজু। আমি আজকের এই সংগঠনটির আজকের কার্যক্রম শুধুমাত্র আমাদের কর্তৃত্বই নয়, এখানে আমাদের আড়ালে যারা রয়েছেন, বিশেষ করে প্রবাসী আমাদের শ্রদ্ধে আঙ্কেল ইসরাফিল আঙ্কেল, যিনি আমেরিকাতে প্রবাসী হিসাবে রয়েছেন, তিনি আমাদের সংগঠনটির অনেক বড় একজন দাতা সদস্য। আড়াল থেকে আরো অনেকে আমাদের সাহায্য সহায়তা করে যাচ্ছেন, তার মধ্যে অন্যতম রয়েছেন ঢাকা থেকে আমাদের শ্রদ্ধে শামীম আঙ্কেল, রয়েছেন নলডাঙ্গা খাজুরা থেকে আবু দাউদ, রয়েছেন বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন যারা মানবিক কাজে যারা সহায়তা আসতে চান, অনেকে নাম বলতে অনিচ্ছুক, তা আমি নিজেও নামটা এখানে প্রকাশ করতে যাচ্ছি না। এছাড়াও স্থানীয় আমার বন্ধু বান্ধব এবং যুব সমাজ যারা আমাদের এই সংগঠনটির সাথে যারা জড়িত আছেন, সবাইকে সংগ্রামী সালাম শুভেচ্ছা। আজকের এই শীত বস্ত্র অনুষ্ঠানে আমি তেমন কথা বলবো না, তো সবার উদ্দেশ্যে একটু কথা বলতে চাই। আমরা সবার দোয়া চাই আমরা যেন আগামীতে এবং প্রতি বছর যেন এই কার্যক্রমটি ধারাবাহিকভাবে আমরা করতে পারি, এই কারণে সবার দোয়া চাই। এবং আমরা আগামী দিনে যেন এবারে যতগুলো দিচ্ছি আগামীতে যেন এই সংখ্যাটা আরো অনেক বেশি বৃদ্ধি করতে পারি। এই আমরা পুরো ইউনিয়ন ব্যাপী এবং উপজেলা ব্যাপী এটা বিস্তৃতি যেন গ্রহণ করতে পারি, এটাই আমাদের চাওয়া, এটা আমাদের লক্ষ্য। আপনারা হয়তো জানেন আমাদের বিগত দিনের কার্যক্রম ছিল এই করোনাকালীন বিশ্ব মহামারীর সময়ে, এই করোনাকালীন সময়ে আমরা মাস্ক বিতরণ করেছি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে। আমরা ঈদের সময় ঈদ সামগ্রী বিতরণ করে থাকি, আপনারা সবাই অবগত আছেন। আমরা ভাঙ্গা রাস্তাঘাট আমরা নিজেরাই স্বেচ্ছাশ্রমের মাধ্যমে আমরা সেগুলো অস্থায়ীভাবে সংস্কার করে থাকি। আমরা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ এলাকার বিভিন্ন ফাঁকা জায়গাগুলোতে আমরা গাছ রোপণ করে থাকি। আমরা বদ্ধ জলাশয় আবাদি ফসলের যেন সুবিধা হয় এই উপলক্ষে আমরা ক্যানেল গুলো বরাবর প্রতি বছরেই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকি, যাতে পানিগুলো বের হয়ে সরাসরি নদীতে চলে যায় এবং ফসলের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। আমরা চাই যে আমাদের এই ধারাবাহিকতা শুধু এটুকুই নয়, আমাদের আগামীর লক্ষ্য আমরা খুব শীঘ্রই একটি মেডিকেল ক্যাম্প তৈরি করতে যাচ্ছি, যেখানে রক্তের গ্রুপ এবং প্রত্যেকটি মানুষের প্রেসার মাপা হয়। আমরা এর পাশাপাশি অল্প সময়ের মধ্যে খুব শীঘ্রই একটি গণগ্রন্থাগার তৈরি করতে চাই, যেখানে লাইব্রেরি হিসাবে অনেক ধরনের বই পুস্তক থাকবে, বিখ্যাত মনীষীদের লেখা থাকবে, বইগুলো থাকবে। তো ইনশাল্লাহ সবার সহযোগিতা এবং বিগত দিনের মতো আগামী দিনেও সবার আন্তরিকতা, ভালোবাসা এবং সহযোগিতা যেন পাই, এই কথাই সবার কাছে ব্যক্ত করছি। আমি চাই যে আমাদের দেখা দেখি আমাদের এই সংগঠনের মতো আমরা আসলে মূলত আজকের এই সোশ্যাল মিডিয়াতে দেওয়া এটা আসলে আমাদের নিজেদের ক্রেডিট নেওয়ার জন্য নয়, আমরা কাউকে দেখানোর জন্য নয়। আমরা চাই আমাদের দেখা দেখি অনেকে উৎসাহিত হোক, দেশের 68,000 গ্রাম বাংলাতেই ছড়িয়ে পড়ুক আমাদের এই কার্যক্রমের মতোই, যার ধারাবাহিকতা বিভিন্ন সংগঠন বা বিভিন্ন নামে বা বিভিন্ন জনে ইচ্ছা করলে করতে পারবে। আমরা চাই আমাদের ছড়িয়ে দেওয়াটাই মূল লক্ষ্য, যে আমাদের দেখা দেখি অলরেডি আমাদের আশেপাশে বেশ কয়েকটি সংগঠন হয়ে গেছে। আমাদের সার্থকতা এখানে, আমরা চাই প্রত্যেকটা দেশের প্রত্যেকটা আনাচে কানাচে প্রত্যেকটা জায়গাতেই আমাদের মতো দেখা দেখি অন্তত এই ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি উঠুক, যেখান থেকে সাধারণ মানুষ কিছুটা হলেও উপকৃত পাবে। দেশের 68,000 গ্রাম বাংলার মধ্যে আমাদের এই সংগঠনটি অনুকরণীয় হয়ে থাকবে, আমি এটাই চাই। আমরা আজকে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা প্রকাশ করছি, যেটা যে সোশ্যাল মিডিয়াতে যেটা আমরা প্রকাশ করতে যাচ্ছি, আসলে এটা আমাদের দেখানোর উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য আমাদের দেখে অনেকে উৎসাহিত হোক, অনুপ্রাণিত হোক। আরেকটি বিষয় লক্ষণীয়,
আমরা কিন্তু এটা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নয়, এটা একটি স্বেচ্ছাসেবী এবং সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন, গোনাইখাড়া মানব কল্যাণ সংগঠন। এই সংগঠনের একমাত্র কাজ এলাকার দরিদ্র অসহায় মানুষ প্লাস এলাকার কিভাবে মানুষের জনসাধারণের মাঝে কিভাবে তাদেরকে সেবা দেওয়া যায়, সেবাই আমাদের মূল লক্ষ্য নিয়ে আমাদের এই এগিয়ে চলা। তা আমাদের কাজটা তখনই সার্থক হবে, আমাদের কাছে আমাদের সংগঠন তখনই সার্থক হবে। আমরা অটোমেটিক দেখেছি আমাদের আশেপাশে বেশ কয়েকটি গ্রামে আমাদের দেখে দেখে অনুকরণীয় হয়ে তারা অনুসরণ করে তারা এখন বিভিন্ন সামাজিক সংগঠন তৈরি করছে এবং এলাকাবাসীর জন্য সমাজ সেবামূলক বিভিন্ন কাজকর্ম করে যাচ্ছে। তা আমি চাই দেশের 68টি গ্রাম বাংলাতে ছড়িয়ে পড়ুক, যেখানে আমাদের এটাই দেখে অনুসরণে এবং অনুকরণীয় হয়ে তারাও তাদের নিজ গ্রাম বা নিজ মহল্লায় বা নিজ এলাকাতে তারাও এই ধরনের সমাজসেবামূলক কাজ করতে পারে। এটাই আমাদের চাওয়া, আর এটা যখনই পূর্ণ হবে সেটাই আমাদের সার্থকতা হিসেবে আমরা ধরে নেব।